গনগনি মুকুটমণিপুর এবং বর্দি পাহাড় নিয়ে আমাদের 3 পর্বের এই সিরিজ, যার প্রথম পর্ব অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। আপনারা দেখে না থাকলে অনুরোধ রইল দেখে নেওয়ার। আমি লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আমরা গনগনি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 11:15। এখান থেকে 70 কিলোমিটার হচ্ছে মুকুটমণিপুর, প্রায় ঘন্টা 2 মতো সময় লাগবে। সঙ্গে থাকুন। আমরা রয়েছি খাতড়া বলে একটা জায়গায়। এখান থেকে কিছুটা গিয়ে ডান দিক নিয়ে এই রাস্তাটা ছেড়ে দিতে হবে। ডান দিকে ঝিলিমিলি 35 কিলোমিটার। ঝিলিমিলিটাও অনেকে যায় শুনেছি। দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছি। এইখান থেকে মুকুটমণিপুর ঢুকে যাচ্ছে 7 কিলোমিটার। রঘুনাথ মাহাতো সুন্দর রাস্তা, দুধারে ছোট ছোট গাছ, অনবদ্য জায়গা, আর দূরে টিলা সারি দেখা যাচ্ছে। এই একটা টিলা শুরু হচ্ছে, আমরা টিলায় উঠছি এখন। এটা ক্রস করলেই মুকুটমণিপুর ড্যাম। দুর্দান্ত রাস্তা। ওয়েলকাম টু মুকুটমণিপুর। বোট চলে এসছে। এই হলো মুকুটমণিপুর লক গেট। আমরা এখন লক গেটের উপর দিয়ে যাচ্ছি। আজকে বিকেলে বা কাল সকালে দেখাবো এই চত্বরটা এসে। এই হলো লক গেটের উপর উঠে গেলাম। এই বীজটাই লক গেট। এদিকে দেখা যাচ্ছে না হয়তো, এদিকে শুকনো পুরো, এদিকে জল। ঢুকে গেলাম মুকুটমণিপুর। ভালো লাগছে, ভেবেছিলাম একদিন আসবো, অবশেষে আসা হলো। কংসাবতী ড্যাম। এই আলপনা রাস্তা। আমরা 4 বছর আগে এসে একটা হোটেলে ছিলাম, আপাতত সেটাই গিয়ে দেখি ঘর পাওয়া যায় কিনা। এটা হচ্ছে মার্কেট, এটা সন্ধ্যেবেলা খোলে। এইটা তো হোটেল আম্রপালি, এখানে ছিলাম, দেখি। এখন বাজে 3:20। আমরা লাঞ্চটা করে নিই, হোটেলেই লাঞ্চ করব, এসেই বলে দিয়েছিলাম। আম্রপালিতেই ঘর পেয়ে গেছে। আচ্ছা, রুম ট্যুরটা দেওয়া হয়নি, আমি পরে শ্যুট করে আগে জুড়ে দিচ্ছি। রুম ট্যুরটা দেখে নিন, তারপরে লাঞ্চটা দেখাচ্ছি। রুম ট্যুরটা দেওয়া হয়নি তখন।
দেখিয়ে দিই 108 নম্বর ঘর আমাদের, বাইরেই যে এই প্যাসেজ দিয়ে এসে 108 নম্বর ঘর, পাশাপাশি আরো ঘর রয়েছে। এই হলো ঘর, সব জিনিসপত্র অগোছালো রয়েছে, তাই প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, ঘরে ঢুকেই বাদিকে একটা আয়না, এখানে একটা টেবিল, 1 বোতল জল ওরা দিয়েছেন, অল আউট প্রোভাইড করেছেন। এদিকে একটা চেয়ার, এদিকে একটা চেয়ার, আর এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা, টিভি, আর এইদিকে একটা টেবিল যেখানে সব জিনিসপত্র চার্জ হচ্ছে। এই হলো বেড সাইড, ওদিকে একটা জানলা রয়েছে। এটা নন এসি রুম, আমাদের থেকে ভাড়া নিল 1000 টাকা। এদিকে আয়না, বেসিন, একটা সাবান ওরা দিয়েছিল, ডেটলটা নয়, সাবান দিয়েছিল, গিজার আছে, শাওয়ার আছে, এদিকে হ্যান্ড শাওয়ার আছে। তো কোনো টাওয়েল প্রোভাইড করেনি, শুধু সাবান। ঠিক আছে, তাহলে এই মোটামুটি ঘর 1 রাত্রির জন্য আমাদের দুজনের পক্ষে যথেষ্ট। 1000 টাকা শুধু লজিং, খাওয়া দাওয়ার আলাদা। আচ্ছা, আজকের দিনে মোস্ট ভাইটাল সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট। বাথরুমের পাশে একটা রয়েছে প্লাগ, এখানে একটা প্লাগ রয়েছে। আচ্ছা, এখানে জামা কাপড় ঝোলানোর জায়গাটা, আর আরেকটা প্লাগ পয়েন্ট রয়েছে টিভির পাশে। তো আমি এই এক্সটেনশন বোর্ডটা ক্যারি করি, তো হয়ে যায় তাতে মোটামুটি। ঠিক আছে, লাঞ্চটা আমরা ঘরেই আনিয়ে নিয়েছি, আর দুপুরও হয়ে গেছে অনেকটা। আমরা 1 প্লেট নিয়েছি। কি নিলাম? এগ থালি, ডবল ডিম আছে, আমি দেখাচ্ছি কি কি দিয়েছে। ভাত দিয়েছে, আচ্ছা এটা আমরা ভাগ করে নিয়েছি, ভাত কিন্তু অনেকটাই দিয়েছে, এটা একটাই থালি। আচ্ছা, এর সাথে আছে আলু চুরি, পাঁপড়, ডিম কষা, ডবল ডিম আছে, ডাল, আলু পোস্ত, একটা ভেজ সবজি, আর লেবু। তো 1 প্লেটই নিয়েছি, বা একটু করে খেয়ে নিয়ে তারপর আমরা বিকালে বেরিয়ে। এখন বাজে 4:45, আর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু বেরোই, আপনারাও চলুন আমাদের সঙ্গে। তাহলে দেখে নিয়েছেন কি কি জিনিস বর্জিত। আমরা খুব সুন্দর একটা স্পটে এসেছি, এখন সানসেটটা হচ্ছে। এটা ড্যামের অন্য একটা সাইড, যে বোটটা তলা দিয়ে ঢুকলাম সেটা দিয়ে ঢুকেই ডান দিকের রাস্তা, আই লাভ মুকুটমণিপুর লেখা আছে, ওটা বললেই রাস্তাটা কেউ না কেউ দেখিয়ে দেবে। এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যায়, আর পুরো ড্যামের একটা ভিউ পাওয়া যাচ্ছে খুব ভালো। আমি দেখাচ্ছি। আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা লক গেট। জলটা এই সাইডেই জমে, পুরো জায়গাটা ভরে গেলে তারপর লক গেটটা খুলে উল্টো দিকে জলটা ছাড়া হয়। এদিকেও জল এখন কম, আর লক গেটের অপোজিট সাইডটা একদমই জল নেই, পুরোটাই পাথর। আমরা চলে এসেছি মেন নৌকার যেটা ঘাট, সেটা
সেখানে। এই হচ্ছে নৌকার ঘাট। আর এইখানে নৌকোর কাউন্টার। নৌকোর ভাড়া যেটা শুনলাম 15 জন হতে হবে, পার হেড 150 টাকা, পার হেড 150 টাকা করে। 15 জন মিনিমাম হতেই হবে। 4টে স্পট আছে মনে হয়, ডিয়ার পার্ক আছে, পরশুনাথ মন্দির, মুসাফিরানা, আরেকটা কিছু। এই মুহূর্তে আমরা নৌকো ভ্রমণে যাচ্ছি না, দেখি যদি কাল সকালে হয়, কেননা এখন অলরেডি 5:30 বাজতে চলেছে, অন্ধকার হয়ে যাবে এরপর। তো এবার একটু ড্যামে যাওয়া যাক, দেখি ড্যামে বাইক নিয়ে যেতে দেয় কি না। ওই হচ্ছে ড্যাম, এই হচ্ছে ড্যাম, দেখি যেতে দেয় কিনা। দুর্দান্ত একটা সূর্যাস্ত হচ্ছে। আমরা রয়েছি মুকুটমণিপুর ড্যামের ওপরে, দাঁড়াবো না এখানে বেশিক্ষণ, অপূর্ব লাগছে। আমরা ড্যামটা ক্রস করে এদিকে চলে এলাম। এদিকটা হচ্ছে, এদিকেও একটা নৌকা বিহার কেন্দ্র রয়েছে, দেখাচ্ছি সেটা, পরেশনাথ নৌকা বিহার কেন্দ্র। এটা ক্রস করলেই ওদিকে ডিয়ার পার্কে যাওয়া যায়। তো এখন 6টা বাজে 10, এখন আর যাওয়া যাবে না, কালকে সকালে একবার ট্রাই করবো। আমরা ওদিকটা দিয়ে এলাম, আর এইখান থেকে নৌকো ছাড়ে। আমরা চলে এলাম পরেশনাথ শিব মন্দির। পাহাড়ের উপর একটু উঠতে হবে, সিঁড়ি করা আছে, অসুবিধার কিছু নেই। চলুন দেখা যাক কি আছে উপরে। সূর্য অস্ত হয়ে চলে গেছে, একটু অন্ধকার হয়ে আসছে, তো চট করে দেখে নেওয়া যাক। আমরা পরেশনাথ পাহাড়ে উঠে উল্টো দিক দিয়ে নামছি। পাহাড় নয়, পরেশনাথ মন্দির, ঠিক আছে। আর এর সামনেই হচ্ছে পরেশনাথ নৌকা বিহার কেন্দ্র, যেখান থেকে এলাম। এইটা হচ্ছে নৌকা বিহার কেন্দ্র। আর জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই দিকের দ্বীপটায় ডিয়ার পার্ক, ওই দিকের দ্বীপটাতেই ডিয়ার পার্ক রয়েছে। এখন অন্ধকার হয়ে গেছে, আমরা আর গেলাম না, কালকে সকালে একবার ট্রাই করব। অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমরা ব্যাক করি আমাদের হোটেলের ওদিকে, কারণ পুরো ড্যামটা
পার করে আবার যেতে হবে। এইটা হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্ট। পাহাড়ের উপর একটা পার্ক আছে, সেখান থেকে ড্যামটা খুব সুন্দর দেখা যায়। দুর্দান্ত একটা সন্ধে কাটাচ্ছি মুকুটমণিপুর ড্যামের উপর। দারুণ লাগছে চতুর্দিকটা, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ মনোরম পরিবেশ। দূরে আলোগুলো দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে, দারুণ লাগছে। রয়েছি এখন মুকুটমণিপুরের বিখ্যাত আলপনা রাস্তায়, দেখাচ্ছি। এখন বাজে 8:35। সেকেন্ড রাউন্ড চা পর্ব চলছে। সেকেন্ড রাউন্ড চা খেয়ে ঘন্টাখানেক পরে আমরা ডিনার করে ঢুকে যাবো। এখানে রাস্তার ধারে প্রচুর ছোট ছোট হোটেল রয়েছে, যেখানে আপনারা দুপুরের খাবার, রাতের খাবার, ব্রেকফাস্ট সবই পাবেন। দুপুরেরটা যেমন আমরা আমাদের হোটেলেই করলাম, লজে। রাতেরটা এই রাস্তার ধারে একটা হোটেলে অর্ডার দিয়ে দিয়েছি। রাতের খাবার দেখাবো, কত কি পড়লো বলবো। আপাতত চাটা শেষ করি। আচ্ছা, এই হলো রাস্তা। এই রাস্তার ধারেই এরকমই প্রচুর ছোট ছোট হোটেল রয়েছে, সেখানে অর্ডার দিলেই ওনারা বানিয়ে দেন। ড্যামের পাশেই রয়েছে সুন্দর একটা মন্দির, শিব ঠাকুরের মন্দির এটা। হ্যাঁ, যদিও এখন বন্ধ। হোটেলে অর্ডার দিয়ে দিলাম রুটি মাংস, 4 পিস মাংস চিকেন 80 টাকা, আর 5 টাকা করে রুটি। সেখানে আমাদের দুপুরে কত নিল? ডিম থালি 170, ডবল ডিম থালি 170 টাকা নিল। কি কি ছিল? ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ, আলু ভাজা, পাঁপড়, ভাত আর ডিম। রান্না ভালো ছিল, নো ডাউট রান্না ভালো ছিল। মাংসের ঝোলটা জাস্ট ওয়াও খেতে। তোমার কেমন লাগছে? দারুণ। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, খাও দাও ঘুমাও, রুটি মাংস পেঁয়াজ জমে গেছে। আর আমার সাথে কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল বেশি খাই। মেঘা হিন্দু হোটেল থেকে আমাদের ডিনার হয়ে গেল। দেশি মুরগির ঝোল, রুটি, পেঁয়াজ, 1 প্লেট দেশি মুরগির ঝোল, 4 পিস। আলো নেই দাদা। 1 প্লেট দেশি মুরগির ঝোল 4 পিস নিল 80 টাকা, আর রুটি 5 টাকা করে। দারুণ খাবার, একদম ঘরোয়া রান্না। রান্নাটা খুব টেস্টিও ছিল। হয়ে গেল। এখন বাজে কটা? 10:45 বাজে। আমরা হোটেলে ফিরছি। শুনশান রাস্তা, দেখুন একদম ফাঁকা রাস্তা, কেউ নেই। খাওয়া দাওয়ার পর এরকম একটা লম্বা হাঁটা
হজমের জন্য খুব উপকারী। খেয়ে দিয়ে এরকম একটা হাঁটতে পারলে হজম কিন্তু দারুণ হবে। যাই হোক, আমরা আর হাঁটছি না, ওদিকে পুরো অন্ধকার। আমরা হোটেলে ঢুকে যাচ্ছি। দেখা হবে আবার কালকে সকালে। চলে এসছে আমাদের হোটেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:05। আমরা উঠলাম। রাত্রে ঘুম কেমন হয়েছে? ঘুম ভালো হয়েছে, দারুণ ঘুম হয়েছে। রাতের পরিবেশটা তো অন্যরকম না, বেশ ঠান্ডা ঠান্ডা, এই জন্য ঘুমটাও ভালো হয়েছে। আচ্ছা, এই হলো আমাদের হোটেল, হোটেল আম্রপালি। খুব সুন্দর লোকেশন। এই পাহাড়টার ঠিক কোলেই হোটেল। সামনে দেখা যাচ্ছে রিসেপশন। আর এদিকে আমাদের ঘর এর ভেতরে। ঠিক আছে, হেঁটে চা খেয়ে আসি, তারপর দেখি নেক্সট নৌকা ভ্রমণটা করা যায় কিনা। আজকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু। হ্যাঁ, ওটাই তো বলছি, সুন্দর পরিবেশ। ওই বেলার দিকে একটু যাক গরমটা একটু বাড়ে, তাও ঠিক আছে। সকালের দিকটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার বিকেল থেকেও ঠান্ডা ঠান্ডা। এখন বাজে 7:05। রাস্তা মোটামুটি শুনশান দেখাই। আচ্ছা, এই জঙ্গলটার ওপাশেই ড্যাম। এই হলো টিকিট কাউন্টার, আর এই হলো পার্ক। টিকিট মূল্য নিল 10 টাকা করে। যাই দেখি কি আছে। এখান থেকে লক গেটের উল্টো দিকটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখাচ্ছি। এর মধ্যে একটা ব্যাপার হয়েছে, কাল রাতে 2 বন্ধু ধরেছিল আমাদের থেকে, চেয়ে বিস্কুট খেয়েছে। তারা আবার চিলড্রেন্স পার্কে চলে এসছে পেছন পেছন, কিন্তু এখন তো বিস্কুট আনিনি, দেখাচ্ছি। এই একজন, আরেকজন কোথায়? এই একজন। ওরাও ঘুরুক আমাদের সাথে, তারপর বেরিয়ে বিস্কুটের ব্যবস্থা করছি। আচ্ছা, এই হলো ড্যামের মানে লক গেটের অপর সাইডটা। এই হলো লক গেট। আমরা কালকে ওই সাইডটা দেখিয়েছিলাম, এই রাস্তাটা ধরে এলাম। আর এই দিকটা হচ্ছে জলটা এদিকেই ছাড়ে যখন ভরে যায়। বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে পার্কে বেশ। সকাল সকাল ফুরফুরে একটা আমেজ, সুন্দর লাগছে। পার্কে এখন কোনো লোকজন কেউ নেই। সেটা টিলার কোলেই রয়েছে পার্কটা।
এখানে একটা গেট করা রয়েছে যেখান দিয়ে নিচে নামা যায়। তো লেখা রয়েছে নিজ দায়িত্বে খালে নামবেন, কোনোরূপ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। একবার ট্রাই করে দেখি। পারবে? তুমি তো পেরেছো, পারবো? দাঁড়াও, যাচ্ছ কোথায়? এটা না, দারুণ একটা ভিউ এখান থেকে। কালকে যে জায়গাটা বলেছিলাম পরেশনাথ নৌকা বিহার কেন্দ্র, সেখানেই চলে এসেছি সকাল সকাল, কিন্তু মনে হচ্ছে নৌকা বিহার করা যাবে না এখন। সাত সকালে খোলেনি কিছু, যদিও আমাদের বলেছিল 6টা-7টা থেকে ওপেন হয়েছে। টুরিস্টরা হয়তো আসেনি কেউ, সেই জন্য বন্ধ। তাই ডিয়ার পার্কটা তো দেখানো যাচ্ছে না। তো আপনারা এলে যদি দল বেঁধে আসেন বেশ কয়েকজন মিলে, তাহলে সুবিধা আর কি এইসব ক্ষেত্রে। খুঁড়ো কি করছে? ফরেস্টটা খুঁড়ো। যাচ্ছে যান, তোলা জায়গায় চলে যাবে। তো আমরা ফাইনালি চলে এলাম হাতে টানা নৌকায়। এবারে 15 টাকা আসা, 15 টাকা যাওয়া পার হেড, মানে 30 টাকা এক একজনের রাখা হয়েছে। তো যাই দেখি ডিয়ার পার্ক খোলা আছে কিনা। আসা হলো তাহলে। আর হাতে টানার নৌকার ব্যাপারটা একটু আলাদা। বাইকটা নিয়ে এলে বাইকও পার হয়ে যেত, বুঝিনি ব্যাপারটা। বাইকটা তো ড্যামের উপর রেখে এলাম, দেখি এবারে এখানে কতক্ষণ লাগে না লাগে। বাইকটা নিয়ে এলে ডাইরেক্ট চলেই যাওয়া যেত। এখন মনে হয় ওই ভ্যান গাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখি, এখন বাজে 8:30। আমাদের ঘর ছাড়ার টাইম হচ্ছে 11টা। ও হয়ে যাবে আশা করি তার মধ্যে। এদিকটা পুরোটাই জঙ্গল। এই রাস্তা ধরে সোজা ডিয়ার পার্ক যাওয়া যায়, কিন্তু অ্যাজ ইউজুয়াল আবার একটা সমস্যা। এখানে সকালবেলা কাজ চলছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেই কারণে এখন ডিয়ার পার্ক বন্ধ আছে। এখান থেকে ভ্যান গাড়ি করা যায়, ভ্যান গাড়ি 40 টাকা পার হেড নেয় যেতে, আসতে আবার 40। কিন্তু যেহেতু রাস্তার কাজ হচ্ছে
সকালবেলাটাই রাস্তার কাজ হচ্ছে, এরপরে আবার চালু করে দেবে। তো আমরা একটু হেঁটে একটু জঙ্গলটা দেখে তারপর ব্যাক করব। অত দূর পৌঁছানো যাবে না, এখান থেকে প্রায় 2 কিলোমিটার, যাতায়াত নেই 4 কিলোমিটার। আমরা একটা ভ্যান গাড়ি পেয়ে গেলাম মাঝ রাস্তায়। তো আপ ডাউন নিয়ে 150 টাকা রফা আছে। সে পাশ দিয়ে চলে এলো, আপনারা দেখতেই পেলেন রাস্তায় কাজ হচ্ছে। যাই হোক, পাশ দিয়ে চলে এলো। ডিয়ার পার্কে তো এসছি, কিন্তু হরিণের দেখা নেই, তারা সব জঙ্গলের ভেতরে। দেখাচ্ছি আমি জঙ্গলটা। এই হলো জঙ্গল, কাঁটাতার দেওয়া রয়েছে, কিন্তু হরিণের দেখা তো নেই। হরিণের ডাক শোনা যাচ্ছে, কিন্তু এখনো কি চোখে পড়েনি। না, হরিণের দেখা একেবারেই নেই। এখন আরেকটা সমস্যা হতে পারে, কেননা পাশে যেহেতু রাস্তা হচ্ছে, সেটা একটা ডিস্টারবেন্সের কারণ আর কি। সেই কারণেও হয়তো জঙ্গলের ভেতর দিকে চলে গেছে। তো বিকেলবেলাটা দেখার চান্স খুব বেশি, কারণ ওই সময়টা খাবারটা দেয়। তো তারা আপনারা এলে বিকেল 4টে টার্গেট করেই আসবেন। অবশেষে হরিণের দেখা পাওয়া গেছে, তবে অনেকটা দূরে, ঝোপের ভেতর। ওই নৌকার ঘাট থেকে ভ্যান বুকিং করতে বলছিল দুজনের, সে প্রায় 350 টাকার ব্যাপার। যেহেতু এখন রাস্তা বন্ধ আছে, সকালবেলা টুরিস্ট নেই, তাই জন্য আমাদের দুজনের 350 টাকা করে, মানে টোটাল যাতায়াত নিয়ে। এমনিতে পার হেড 40 টাকা। তবে এই দাদার সঙ্গে মাঝ রাস্তায় দেখা হলো, 150 টাকায় আপ ডাউন স্থির হয়েছে। দাদাই এদিকটাতে নিয়ে এসে হরিণটা দেখালো। যে চত্বরটা অবধি টুরিস্টরা দেখে, সেখানেই দেখছিলাম, পাইনি। তো রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে পেছন দিকটায় দেখালো, চোখে দেখতে পেলাম। জানি না ক্যামেরায় কত দূর কি বোঝা গেছে। তো এবার আমরা ফিরবো, আবার ভ্যানে করে চলে যাবো নৌকোর ঘাটে। নৌকো ক্রস করে ড্যামের উপর থেকে বাইক নিয়ে আমরা যাব হোটেল। তারপর হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেটা দেখা যাক হয় কিনা সময়। তো আমরা ডিয়ার পার্ক দেখতেই দাদার সাথে এলাম। দাদা ডিটেলসটা দিয়ে দিচ্ছি। বলো, নাম বলো। হ্যাঁ, বিদ্যাধর মন্ডল। বিদ্যাধর মন্ডল। তোমাকে ওই ঘাটের ওখানেই পাওয়া যাবে। বেশ,
বিদ্যাধর মণ্ডল ঘাটের ওখানে আপনারা খোঁজ করে নেবেন। আমরা দাদার সঙ্গে এলাম, এখানে হরিণ দেখতে পাইনি, দাদা ভেতরে নিয়ে গিয়ে দেখালো। আপনারা এলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো ডিয়ার পার্কে এসে শশা চলে এসছে হাতে, খাওয়া শুরু করে দিয়েছি। আমি একটু খেয়ে নিই, শরীরটা হাইড্রেটেড থাকবে, জল আনা হয়নি, খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। এখান থেকে আপনাদের এই ভ্যান বুক করতে হবে। আর এই হলো ঘাট। হ্যাঁ, এখন আমরা ক্রস করব কংসাবতী। ওইদিকে আমার বাইক ড্যামের ওপর দাঁড়িয়ে আছে, আছে তো আছে আশা করছি। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। নৌকো রয়েছে ওপারে, ওদিক থেকে আসতে সময় নেবে 10-15 মিনিট। তো আমি আপাতত নেমে পড়েছি কংসাবতীতে। ঠান্ডা জল, হেভি লাগছে, দারুণ ব্যাপার। ওয়েট করি, নৌকো ভরেই গেছে, এদিকে আসুক, তারপর আমরা বেরোবো। ওইখান থেকে আসবে। এখন বেজে গেছে 11:15। আমরা চেক আউট করছি মুকুটমণিপুরের আম্রপালি হোটেল থেকে। মুকুটমণিপুরের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এর আগের পর্ব হচ্ছে আমাদের গনগনির পর্ব, সেটা যদি আপনারা দেখে না থাকেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিন, সিরিজটাকে লিঙ্ক করতে সুবিধা হবে। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মুকুটমণিপুরের পরে কিন্তু বাঁকুড়ার 3য় ভিডিও আসছে ঠিক এরপরই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।